হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ বসন্ত রাস কবে কেন হয়েছিল? বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ বসন্ত রাস ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ গোপীদের দিব্য প্রেমের একটি পবিত্র উদযাপন, যা ভক্তিযোগের সর্বোচ্চ রূপ এবং জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের প্রতীক। এটি কাম প্রবৃত্তিকে প্রেমাত্মক ভক্তি বা মাধুর্য রসে রূপান্তর করে, যা ভক্তদের আত্মসমর্পণ এবং শুদ্ধ প্রেমের মাহাত্ম্য শিক্ষা দেয়। বসন্তের প্রাণবন্ত প্রকৃতিতে রাধা কৃষ্ণ ও গোপীদের নৃত্য পরমাত্মা ও জীবাত্মার পরম মিলনের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বহু রূপে বিস্তার করে প্রতিটি গোপীর সাথে নৃত্য করেন, যা আধ্যাত্মিক মিলনের প্রতীক। এটি কেবল প্রেম নয়, বরং ভক্তের প্রতি ভগবানের আত্মনিবেদনের সর্বোচ্চ স্তরের ভক্তি অর্থাৎ মাধুর্য রস প্রদর্শন করে। গোপীদের প্রেম কোনো জাগতিক কাম প্রবৃত্তি নয়, বরং তা নিঃস্বার্থ আত্মসমর্পণ এবং ভগবানের প্রতি পরম ভালোবাসার প্রতীক। এই রাসলীলা বসন্তের আগমনে প্রকৃতির রূপ পরিবর্তনের সাথে সাথে আধ্যাত্মিক আনন্দের বহিঃপ্রকাশ। এই সময়ে প্রকৃতিতে বসন্তের আমেজ, সুগন্ধি ফুল এবং রঙের ছোঁয়া থাকে, যা লীলাকে আরও মধুময় করে তোলে। বৈষ্ণবীয় ধারায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রী বৃন্দাবনে ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত হয়। বাংলায় বিশেষত শান্তিপুর, নবদ্বীপে ও শ্রীধাম মায়াপুরে এই রাস উৎসবের প্রচলন রয়েছে, যা বিশ্বাস অনুসারে ভক্ত ও ভগবানের মিলনকে উৎসাহিত করে। এই রাসের দিন ভক্তরা রাধাকৃষ্ণকে হলুদ পোশাকে সাজিয়ে পূজা করেন এবং পায়েস আদি সহ বিভিন্ন সুমিষ্ট খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবান শ্রী রাধা কৃষ্ণকে নিবেদন করেন। হরে কৃষ্ণ।